নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের আজকের এই সৎসঙ্গ অনুষ্ঠানে স্বাগত। আজকে আমাদের সৎসঙ্গে যে বিষয়টা আমরা নির্বাচন করেছি মায়ের সঙ্গে তত্ত্বকথায় আসবো বলে, সেই বিষয়টা হচ্ছে গীতা জয়ন্তী। কাল গীতা জয়ন্তী, মোক্ষদা একাদশী। সুতরাং মা, আজকে আপনার কাছ থেকে আমরা জানবো কালকের এই দিনটার বিশেষ মাহাত্ম্যগুলো। প্রত্যেকটা দিন যেমন এসে বলা তেমনি ঠিক প্রথমেই বলা, আসিয়াছি পর কাজে পরদেশে পরবেশে পরবাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথিনে পরতরে প্রাণ দিয়ে পরে শের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদেশটা শ্রী শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানী, যিনি বামা কালী, তার রাতুল চরণে প্রণাম, তার চরণে প্রণাম জানাই। আর আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্তমণ্ডলী যারা সর্বদা আমার অনুষ্ঠান দেখে, টিভিতে দেখছে, আমার যেখানে লাইভ প্রবচন হচ্ছে দেখছে, ফেসবুকের মাধ্যমে প্রবচনের সঙ্গে সৎসঙ্গের সঙ্গে যুক্ত, যারা ইউটিউবে প্রতিনিয়ত দেখছে। আজকে যারা নতুন তাদের জন্য বলবো, ইউটিউবে রূপমহিমা সার্চ করে সার্চ অপশনে গিয়ে সেখানেও অনেক অনেক ভিডিও যারা দেখছে, তাদের প্রত্যেকের জন্য আমার তারা সিদ্ধেশ্বরী মায়ের চরণে অনেক অনেক মঙ্গল প্রার্থনা করবো। সুস্থ থাকো, আনন্দে থাকো, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। আগামী দিন খুব মহত্বপূর্ণ দিন। আমি আগের দিনও বলে গেছি, একে ভগবান যিশুর আবির্ভাব তিথি। ভগবান যিশুর আবির্ভাব তিথির সঙ্গে সঙ্গে মোক্ষদা একাদশী। মোক্ষদা একাদশীর মাহাত্ম্য বলেছি, আজকে বলবো আমি গীতা জয়ন্তীর কথা। গীতা জয়ন্তীর বলতে গেলে গীতার জন্মদিন। শ্রীমদ্ ভগবত গীতা এই মোক্ষদা একাদশী মার্গশীর্ষ মাসের এই একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে অর্জুন এই গীতার জ্ঞান প্রাপ্ত করেন। তবে মূল কথা যেটা, ভগবান শ্রীকৃষ্ণ হলো পরমাত্মা, অর্জুন হলেন জীবাত্মা। পরমাত্মা পরম তত্ত্বজ্ঞান প্রদান করছেন এই গীতার মাধ্যমে। আমি প্রত্যেকটি মানুষকে বলবো, প্রত্যেকটি ভক্তকে বলবো, যে যে সাধনার সঙ্গে যুক্ত হও না কেন, যারা প্রতিনিয়ত সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো, তাদের প্রত্যেককে আমি বলবো প্রত্যেকটা দিন গীতা কিন্তু পাঠ করতে হবে। গীতা কিন্তু মানুষকে অনেক কিছু ভালো শিক্ষা দেয়। গীতা থেকে অনেক জানবার আছে। দৈনন্দিন জীবনে চলার পথে গীতা একটা অপরিহার্য ধর্মগ্রন্থ। এখন অনেকে প্রশ্ন করবে যে মা, গীতা থেকে আমরা কি পাই? গীতা শব্দের অর্থ ত্যাগ। গীতা শব্দের অর্থ ত্যাগ। কোথায় পেলাম একটু বলি। যদি বারংবার গীতা শব্দ উচ্চারণ করি, গীতা 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 গীতা, কানে ভেসে আসছে ত্যাগ শব্দ। করে দেখো, করে দেখো, বারংবার গীতা উচ্চারণ করলে ত্যাগ শব্দটা প্রতিফলিত হয়ে আসছে কানে। অর্থাৎ গীতা আমাদের ত্যাগ করতে শেখায়। গীতাতে আরো একটা জিনিস যেটা শিক্ষণীয়, ততক্ষণ গীতা জ্ঞান প্রদান করেনি ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে, অর্থাৎ জীবাত্মাকে। সেই জীবাত্মাকে ততক্ষণ জ্ঞান যতক্ষণ না তিনি তার শিষ্যত্ব হয়েছেন। অর্থাৎ এর থেকে আমরা স্পষ্ট, আমরা সাধন জগতে যদি উত্তীর্ণ হতে চাই, সাধন জগতে যদি পদার্পণ করতে চাই, সাধন শিক্ষা যদি নিতে চাই, সেখানে গুরুর অপরিহার্যতা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কুরুক্ষেত্র রণাঙ্গনে সেটা দেখিয়ে দিয়েছেন। যে গুরুর প্রয়োজনীয়তা, গুরু থাকলেই গুরুই কেবল জ্ঞান দিতে পারেন, গুরুই মার্গদর্শন করাতে পারেন, গুরুই যে আধ্যাত্মিক পথের দিশারি, সেটা খুব স্পষ্ট কুরুক্ষেত্র রণাঙ্গনে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে রথ দেখতে পাওয়া যায় সেটা হলো দেহ। জীবাত্মা তার মধ্যে বসে রয়েছে, আর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা দেখছি সারথীর বেশে, অর্থাৎ তিনি রথকে নিয়ে যাচ্ছেন গন্তব্যের দিকে। আর আমরা যে ঘোড়াগুলো দেখছি, রথের যে ঘোড়া, যে অশ্বকে দেখছি, সেই অশ্ব হলো আমাদের ইন্দ্রিয় সমূহ, যেটাকে লাগাম দিতে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ ইন্দ্রিয়কে লাগাম দেওয়ার কথা আমরা গীতার সেই সুন্দর, যেখানে গীতার জন্ম, সেই কুরুক্ষেত্র রণাঙ্গন, সেই যে পটচিত্রটা আমরা দেখতে পাচ্ছি, সেই পটচিত্র আমাদের শিক্ষা দিচ্ছে আমাদের ইন্দ্রিয়কে লাগাম ধরে থাকতে হবে। আর আমাদের কি করতে হবে?
আমাদের ভগবানের প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে, যার জন্য সারথী স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, তিনি কিন্তু সারথী আর জীবাত্মা বসে রয়েছেন। অর্থাৎ প্রত্যেকের জীবাত্মার মধ্যে পরমাত্মা বিদ্যমান। এই সমস্ত কথাগুলো ভীষণ ভালোভাবে স্পষ্ট হয়েছে গীতাতে। আজকে গীতা জয়ন্তী উপলক্ষে আমার আগামী দিনে অনেক অনেক কর্মসূচি রয়েছে, অনেক লেকচার আছে। আজকে যারা দেখছি তাদেরকে গীতার জ্ঞান আমি দিচ্ছি। গীতা ডিসিশন মেকার, গীতা থেকে ডিসিশন নেওয়ার সিদ্ধান্ত পাওয়া যায়। কেন, কোথায়? আমরা দেখেছি অর্জুন যখন গান্ডীব রেখে দিয়ে সামনে প্রিয়জনদের দেখে যখন বলছে আমি কাউকে হত্যা করতে পারবো না, এরা সবাই আমার অত্যন্ত আপনজন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি মারার কে, তো মারাই হয়ে আছে, তুমি খালি অস্ত্র চালাবে। অতএব সিদ্ধান্ত নেওয়াটা, জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াটা সফলতার ক্ষেত্রে পাণ্ডব রাজপুত্র অর্জুনকে কিন্তু সেটা কিন্তু ভগবান জ্ঞান প্রদান করলেন। স্পষ্ট হয় গীতার থেকে যে দেহ আর আত্মা পঞ্চভূতের গড়া। এই দেহ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভূতের নশ্বর দেহ পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে, কিন্তু আত্মা অবিনশ্বর। আত্মা দেহ বদলায়। কেমন? দেহ জাস্ট লাইক কস্টিউম, এটা গীতাতে বারবার বলা হয়েছে। জীর্ণ বস্ত্র যেভাবে মানুষ পরিত্যাগ করে, যে পোশাক আশাক পুরাতন হয়ে গেলে, ঠিক আত্মা দেহ ধারণ করে শুধুমাত্র পরমাত্মার সাথে মিলন হওয়ার জন্য। আত্মার তৃপ্তিদান আমাদের মূল উদ্দেশ্য, কিন্তু মানুষ এখানে মিসগাইড হয়ে যাচ্ছে। শুধুমাত্র শরীরের জন্য সমস্ত কিছু করছে, শরীর সর্বস্ব জীবন গড়ে তুলছে, কিন্তু আত্মার যে পুষ্টি সাধন প্রয়োজন, আত্মা যে পরমাত্মার দিকে ধাবিত করা উচিত, যে পরমাত্মা থেকে সৃষ্টি আবার পরমাত্মাতে লয় হওয়া, এইটা মানুষ ভুলে যাচ্ছে। গীতা আরো জ্ঞান দিচ্ছে যে কর্ম করো, ফলের আশা করো না। অর্থাৎ কর্মের উপর তোমার অধিকার আছে, কর্ম ফলের উপর। আমরা গীতা থেকে দেখেছি যে ভগবান বলছেন কর্ম করো, কিন্তু কর্ম ফলের দাবিদার তুমি নয়। তুমি কর্ম করো, কর্ম অবশ্যই কিন্তু সুকর্ম করো, ভালো কর্ম করো। আমরা গীতাতে আরো একটা জিনিস ভালোভাবে স্পষ্ট দেখি, সেখানে ভগবান এত সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছেন, যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে। অর্থাৎ অতীত নিয়ে ডিপ্রেশনে থাকার কোনো প্রয়োজন নেই, অতীতকে আঁকড়ে বাঁচার কোনো প্রয়োজন নেই, ভবিষ্যৎকে নিয়ে অদম্য ভাববার কোনো প্রয়াস করা উচিত নয়। অর্থাৎ যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে। এটাতে রামায়ণে অন্যভাবে উল্লেখ আছে। আমি যখন রামায়ণ পাঠ করি সেখানেও কিন্তু বলা হচ্ছে যা কিছু হচ্ছে অন্যরকম ভাবে বলা হয়েছে, সমস্তটাই কিন্তু মোরালটা এটা ভালোর জন্য হয়েছে। সেটাকে অ্যাকসেপ্ট করতে বলছেন ভগবান, এবং উইলিংলি অ্যাকসেপ্ট করতে বলছেন যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে, এবং যা হবে সেটাও ভালোর জন্য হবে। মানে প্রত্যেকটা ঘটনায় যে আমাদের ফলে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ভগবান এখানে কি শিক্ষা দিয়েছেন? অতীতকে নিয়ে বসে থেকে গুমড়ে গুমড়ে কেঁদে থাকা নয়, একবার গর্জে ওঠা, একবার ওঠো, জাগো। ভগবান বলছেন যা হবে তা ভালোর জন্য হবে, তোমার সঙ্গে সব তার ভালোর জন্য হবে, কারণ তুমি তো তার সন্তান, পরমাত্মার অংশ। তুমি, তোমার সঙ্গে খারাপ কেন হবে? তুমি শরীরগত সুখের কারণে যা হারিয়েছো তার জন্য কাঁদছো। গীতাতে এই কথাটা বারংবার খুব স্পষ্ট হয়েছে। গীতাতে আর একটা কথা যেটা আমরা দেখি, আজকে গীতা জয়ন্তী উপলক্ষে, আজকে অধিবাস, গীতা গ্রন্থের শুভ অধিবাস, আগামী দিন গীতা জয়ন্তী তিথি। সেই ক্ষণে গীতাতে আমরা দেখি ধ্যান হলো প্রকৃত ভগবত সাধনা। এই যে মেডিটেশনের গুরুত্ব, মা রূপময়ী মহাশক্তি আশ্রমের পেজে যে প্রচুর কাতারে কাতারে মানুষ শেয়ার করছে, কারণ আমরা মেডিটেশন শেখাই।
আমরা মূলত জোর দিই ধ্যানের মাধ্যমে। ধ্যান কিন্তু আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত করতে পারে, মহাজাগতিক শক্তির সঙ্গে তোমাকে যুক্ত করতে পারে, কসমিক এনার্জির সঙ্গে তোমাকে যুক্ত করতে পারে, ঈশ্বরীয় বস্তুর সঙ্গে তোমাকে যোগাযোগ করতে পারে। ভগবত উপাসনার মূল ভিত্তি ধ্যান, সেটা কিন্তু গীতাতে খুব স্পষ্ট। কিভাবে ধ্যান করবে সেও কিন্তু উল্লেখ রয়েছে গীতাতে। ধ্যানের প্রয়োজনীয়তা সেটাও গীতাতে খুব কৃষ্ণ, কারণ ধ্যান ছাড়া ভগবত প্রাপ্তি এক অনন্য উপায় ধ্যান। আমি প্রত্যেককে বলছি, মেডিটেশনে কিন্তু মানুষের ডিপ্রেশন, অ্যাংজাইটি, যাদের খুব রাগ, খুব সমস্ত কিছু কিন্তু দূর করে দেয়। নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু তুমি পাবে, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পাবে। তোমরা যখন গাড়িতে ড্রাইভারকে দেখবে, ড্রাইভারের পাটা কিন্তু সর্বদাই ব্রেকের ওপর থাকে। এখানে দেখছি আমরা ব্রেকটা কন্ট্রোল করার কথা বারবার বলা হয়েছে। তাহলে অর্থাৎ তুমি তোমার লোভ, লালসা, হিংসা, ক্রোধ, ডিপ্রেশন, নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা তুমি কোথায় পাবে? তুমি ধ্যানই করতে হবে। হাজারো রোগ থেকে উপশম হয়ে যায়, হাজারো রোগ থেকে মুক্তি ঘটে, মানুষ নতুনভাবে, মানুষের জীবনে রেনেসাঁস ঘটে এক প্রকার, নবজাগরণ। তোমরা ধ্যানের সাথে যুক্ত হও। আমি প্রত্যেককে বলবো মেডিটেশন, আমি অনেক পদ্ধতিতে মেডিটেশন করি, ভয়েস ওভার দিয়ে মেডিটেশন করাই, বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় মেডিটেশন হয়। অ্যাংজাইটি ফ্রি মেডিটেশন, অ্যাঙ্গার ফ্রি মেডিটেশন, ডিপ্রেশন ফ্রি মেডিটেশন। তোমাদের যুক্ত হতে হবে, তোমাদের নিজেদের ভালোর জন্য নিজেদেরকে যুক্ত হবে। ছাত্রছাত্রীদের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে। যে সমস্ত ছাত্রছাত্রী কনসেন্ট্রেট হতে পারে না, যারা পড়ায় ভীষণ অমনোযোগী, তাদের জন্য ধ্যানের সমসাময়িক কিছু হয় না। আমি কিন্তু আমার কাছে মানুষের কোনো বিষয়ে যদি কবচ নিতে আসি, কোনো দৈব প্রতিকার নিতে আসি, আমি যেমন দৈব প্রতিকার তো দেবই, তাকে তো প্রতিকার করবই, তার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে অবশ্যই মেডিটেশন ক্লাসে যুক্ত করব। কারণ একাগ্রতা, পড়াশুনো কেন, জীবনে যে কোনো সফলতার জন্য অনন্য উপায়, অনন্য পন্থা এই একাগ্রতা, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আর প্রত্যেককে বলবো তোমরা যুক্ত হবে মা রূপময়ী মহাশক্তি আশ্রম, মা রূপময়ী মহাশক্তি যোগ, যেটা আমি শেখাই, যে যোগটা আমি ক্রিয়া যোগ শেখাই, আমি রাজযোগ শেখাই, আমি হঠযোগ শেখাই। প্রত্যেকটা কিছু মা রূপময়ী মহাশক্তি আশ্রমে শিক্ষা দেয়া হয়, কারণ গীতাতেও বিশেষভাবে যোগের কথা উল্লেখ রয়েছে। আরেকটি কাজ কিছু রয়েছে উল্লেখ, যে সন্তুষ্টি বড় ধন। প্রত্যেকটা জিনিসে তোমাকে সন্তুষ্টি করতে হবে, প্রত্যাশার পরিমাণকে কমাতে হবে, অদম্য প্রত্যাশাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। তুমি কর্ম করো কিন্তু ফলের আশা করবে না। তুমি সবার চেয়ে বেশি পরিশ্রম করো সফলতা পেতে গেলে, সবার চেয়ে বেশি পরিশ্রমী হও, আর সবার চেয়ে কম প্রত্যাশা করো, তুমি সুখী হবেই। এটা সফলতার সূত্র। আমি তোমাদের বলছি, সবার চেয়ে পরিশ্রম করো, সবার চেয়ে বেশি বুদ্ধিমান হও, কিন্তু সবার চেয়ে কম প্রত্যাশা করো। মানুষের প্রতি আশা কমাও, আশা থেকে কিন্তু দুঃখ, আশা হত হলেই দুঃখ। আশাকে যত কন্ট্রোল করবে, লোভকে যত দমাবে, তত তুমি প্রকৃত শান্তি পাবে। অন্যের প্রতি নির্ভরশীলতা, তোমার সুখের কারণ যেন অন্য না হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমার দুঃখের কারণও কিন্তু প্যারালালি অন্যকে করলে চলবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে আরো একটি কথা বিশেষভাবে বলেছেন, লোভ এবং লালসা এবং ক্রোধ, এই তিনটে জিনিস নরকের দ্বার। আমরা নরকে যাবার পন্থা কিন্তু এই তিনটে জিনিস। লোভে পাপ, পাপের পরিণাম কিন্তু মর্মান্তিক। লোভকে দমাতে হবে। আজকে ওর একতলা বাড়ি থেকে 4 তলা বাড়ি করবে, ওর গাড়ি দেখে প্যারালালি গাড়ি কিনবে, এই যে কম্পিটিশন, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। জীবনে সুখী এবং শান্তি, মানুষ তো সুখী এবং শান্তির সন্ধানী। মানুষ কিন্তু ঘুরছে, ডিস্কো থেকে যাচ্ছে, ক্লাবে যাচ্ছে, পার্টিতে যাচ্ছে, বিয়ে বাড়িতে যাচ্ছে, সমস্ত কিছু একটু সুখ, একটু শান্তি, মানুষ একটু সুখ শান্তির সন্ধান করছে, কিন্তু জানে না সুখ শান্তি বাইরে নেই, সুখ শান্তি তার মধ্যে ইনবিল্ট আছে। সেটা ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে, যোগের মাধ্যমে সেটাকে খুঁজে নিতে হবে।
আনন্দ কোথায়? আনন্দ তো সচ্চিদানন্দের কাছে, পরমাত্মার কাছে। পরমাত্মা কোথায় রয়েছে? তিনি তো জীবাত্মার মধ্যে অবস্থান করছেন। সেই কুরুক্ষেত্র রণাঙ্গন দেখলে আমরা বুঝতে পারবো সেই দেহরথের মধ্যে জীবাত্মার সেই দেহরথে সারথি হয়ে বসে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পরমাত্মার স্বরূপ। তাই প্রকৃত শান্তি খুঁজছে মানুষ। শান্তি কিন্তু বাইরে নেই, শান্তি ভেতরে। সুখ কিন্তু বাইরে নেই, সুখ ভেতরে। প্রত্যেককে বলবো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হও, যোগের সঙ্গে নিজেদেরকে সংযুক্ত করো। দেখো না, তোমরা অনেকটা মাথা হালকা হয়ে গেছে, অনেক শান্তি পেয়েছো। আমি খুব শীঘ্রই অনলাইন যোগা শেখাবো, তোমরা তার মধ্যেও যুক্ত হও যারা অনেকটা দূরে আছো। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ আরো একটি কথা বারবার বলছেন, সন্দেহ ত্যাগ করতে হবে। আমরা জীবনে সুখ শান্তি পেতে গেলে আমাদের সমস্ত কিছু কিন্তু ত্যাগ একটা করতে হবে। ত্যাগের কথা গীতাতে বারবার কিন্তু উল্লেখ রয়েছে। যেমন কর্ম তেমন ফল। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম অনুসার কিন্তু দেহ প্রাপ্তি হচ্ছে। গীতাতে এই কথা স্পষ্ট। আমি বারবার প্রত্যেককে বলি, তোমরা সাধুকে ভয় না পাও, তোমরা শিব পুরাণকে ভয় না পাও, তোমরা গীতাকে ভয় না পাও, তোমরা নিজেদের কর্মকে তো ভয় পাও বাবা, কর্মকে ভয় পাও। তোমরা যেমন কর্ম করবে ওটাই রিটার্ন আসবে তোমার কাছে। তুমি ভালো কর্ম করবে, ভালো কর্ম দেখবে। গীতাতে বারবার আমরা দেখছি ভীষ্মের সরসজ্জা। আমরা দেখেছি ভীষ্ম পূর্বজন্মে একটি সাপের সাথে কতটা দুর্ব্যবহার হয়ে গেছিল ভীষ্মের দ্বারা, তার জন্য কিন্তু ভীষ্মের মর্মান্তিক পরিণতি আমরা দেখেছি। আমরা দ্রৌপদীকে দেখেছি পূর্বজন্মের কৃতকর্ম এই জন্মে ভোগ করতে। আমরা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে দেখেছি পূর্বজন্মের কৃতকর্ম এই জন্মে ভোগ করতে। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। ভালো থাকার মূল সূত্র, শান্তিতে থাকার মূল সূত্র, যেটা গীতা সহ উপনিষদ সহ অন্যান্য শাস্ত্র সহমত, যে তোমাকে সঠিক কর্ম করতে হবে, তোমাকে সৎ কর্ম করতে হবে, তোমাকে সৎ সঙ্গ করতে হবে। আর এই সৎ কর্ম করতে গেলে তোমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত হতে হবে, সৎ মানুষের সাথে মিশতে হবে। সাধু সঙ্গ সর্বস্বাস্থ্য কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ঠিক এটার জন্যই কিন্তু তোমাকে সাধু সজ্জনের সঙ্গ করতে হবে। আমরা অর্জুনকে গীতাগানের প্রারম্ভে দেখেছি ভগবান তাকে শিষ্য করেছেন। তোমাদের গুরুর সমীপে যেতে হবে। ভগবত চিন্তা করতে গেলে ভগবত সঙ্গ, যারা ভগবত ভক্তি করছে, ভগবত ভজনা করছে, তাদের সঙ্গে একাত্ম হতে হবে। অবশ্যই দেখো, সম্মান দিলেই তুমি সম্মান পাবে। তুমি সৎসঙ্গের সঙ্গে যুক্ত হও, সাধুগুরুর সঙ্গে নিজেদের যুক্ত করো, সাধু সঙ্গ করো, সৎ গ্রন্থ পড়ো, তোমাদের জীবনে আমূল পরিবর্তন হয়ে যাবে। যাদের গ্রন্থ পড়ার সময় নেই তাদের জন্য একটাই উপায়, যাদের পুজো করার সময় নেই তাদের জন্য একটাই উপায়, যাদের গীতা পড়ার সময় নেই তাদের জন্য একটাই উপায়, যাদের ভগবানের স্মরণ করা, মেডিটেশন করার সময় নেই বা কনসেন্ট্রেট করতে পারছে না, একটাই অনন্য উপায়, একমাত্র উপায়, সাধু সঙ্গ করো। পরিশেষে আমি এটাই বলবো, তোমরা যত সাধু সঙ্গ করবে তোমাদের চিত্তবৃত্তির পরিবর্তন হবে। একাধিকবার বেদ পাঠের ফল, 18 পুরাণের ফল, 4 বেদ 18 পুরাণের ফল তোমরা রামায়ণ মহাভারতের মতন মহাকাব্য গীতা শাস্ত্রে অবগাহন করবার মতন হয়ে যাবে তোমরা যদি সাধু সঙ্গ করতে পারো। সাধু সঙ্গ করলে শাস্ত্র পাঠের চেয়ে অনেক বেশি ফল তোমরা লাভ করতে পারবে। তোমরা অবিলম্বে যত শীঘ্র সম্ভব সতের সঙ্গ করো, তোমাদের ভালো হবেই হবে। আগামী দিন অবশ্যই আমি রাশি লগ্ন অনুযায়ী ধরে বলে গেছি যে সেই রাশি লগ্নের ব্যক্তিরা একাদশী অবশ্যই পালন করো, খুব ভালো ফল পাবে। এক কথায় মেষ থেকে মিন প্রত্যেকে একাদশী করতে পারো। একাদশী করলে বিশেষ করে রাহু গ্রহ খুব শান্ত হয় এবং ভালো ফল প্রদান করে। যাদের দশা মহাদশার মধ্যে চলছে রাহুর, যাদের কালসর্প যোগ চলছে, অবশ্যই করে কিন্তু একাদশীটা পালন করো, তোমরা অনেক ভালো ফল পাবে। তোমাদের জন্য অনেক শুভকামনা, অনেক মঙ্গল কামনা করছি। তোমরা গীতা জয়ন্তীতে প্রত্যেকে কোনো সাধু, কোনো গুরুস্থানীয় কারোর থেকে তার পদপ্রান্তে বসে গীতা একটি গ্রন্থ তোমরা গ্রহণ করো, জীবনের আমূল পরিবর্তন করবে। প্রত্যেক দিন একটু করে গীতা পাঠ করো, খুব ভালো হবে, তোমাদের অনেক জ্ঞান হবে। ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপ
পাপে মোক্ষয়িষ্যামি। ভগবান গীতাতে বলছেন, যেজন শরণ নেয় ভগবান বলছেন আমি তোমার সব পাপ ধুয়ে নিয়ে আমি তোমাকে আঁকড়ে নেবো গো, আমি তোমাকে আমার করে নেবো, শুধু তুমি যদি একবারটি আমার শরণ নাও। সেটা যারা কৃষ্ণ ভজন করো কৃষ্ণকে মনে করতে পারো, যেটা কালীর ভজন করো কালীকে ভজন করো। সচ্চিদানন্দময় পরব্রহ্ম একই, তারই কখনো চিৎ শক্তি চিদানন্দময়, কখনো তিনি সাক্ষাৎ ব্রহ্ম পুরুষাকার, তারই ইচ্ছা তারই লীলার প্রকাশ। সময় যে নাই তবু বলে যাই, চিন্তা কি গো, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, ভয় কি, আমি তো আছি। জয়। শুনলাম আমরা মায়ের কাছে আজকে গীতা জয়ন্তী নিয়ে। আবারও আমরা অন্য বিষয় নিয়ে সৎসঙ্গে আসবো মায়ের সঙ্গে অন্য বিষয় তত্ত্ব আলোচনার জন্য। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।